ঘুরো না। আরে ধরো ডিস্টার্ব করো না। আরে শোনো না, ঘুরো না। দেখো, তুমি এভাবে শুয়ে আছো কেন? আমি না থাকতে পারতেছি না। এই তুমি কি আমাকে একটু ঘুমাইতে দিবে? সারাটা দিন পরিশ্রম করে আসছি, আইসি একটু শুইছি, আর তোমার অত্যাচার কোনো কিছু ভালো লাগতেছে না। ধ্যাৎ, ভালো লাগে না। এই বুইড়ারে বিয়ে কইরা আমার জীবনটা পুরো দামাতামা হয়ে গেল। না পাইলাম শারীরিক চাহিদা মিটাইতে, না পারলাম মানসিক শান্তি। মানে কি যে করব কিছু বুঝতেই পারতেছি না। কেন যে এই বুইড়াটারে বিয়ে করছিলাম সেটা আমি এখন হারে হারে বুঝতেছি। উফ, কি যে করি। যাই হোক, আর একবার চেষ্টা করে দেখি। এই শোনা, তাহলে চোখটা লাগছিল, এর মাঝে আবার তুমি তুমি কি শুধু ঘুমাবে? হ্যাঁ, তুমি কি বোঝো না? আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি, তোমার তোমার চোখে ঘুম আসতেছে, তোমার মাথাটা আমি হাতায় দেখছো, ঠিক আছে তো ঘুমাও। হাই, আমার মাথা নাড়তে কইছি তোমারে। হ্যাঁ, লাগবে না। হাই, আমার মাথা হতো লাগবে না। ও কাজের কাজ নাই, ও কাজে আইছে মাথা হতো আছে। মাথা তো লাগবে না, তুমি মরণের ঘুমা, আমি ঘুমাইতেছি এমনি। ঘুমা, নাহলে ফিরে আবার কখন ফিরে আবার ডিস্টার্ব করবো। লক্ষ্মী তুমি ঘুমাও, সকালে তোমার জন্য অনেক কিছু কসমেটিক্স নিয়ে আসবো। তোর কসমেটিকের খেতা পুরি, বুইরা খাটাস, ঘুমা, আমার কিছু লাগবে না। যাই, বুইরা খাটাস ঘুমাইছে, ঘুম তো আহে নাই যেন জমের ঘুম ঘুম মরছে। রাজীব না এখনো ড্রয়িং রুমে বসে আছে। হ্যাঁ, তাইলে আর দেরি করে লাভ কি, যাই রাজীব দিয়ে যদি কিছু করাইতে পারি। বুইরাদের দিয়ে তো আর কিছু হইব না। তাড়াতাড়ি যাই, আর পারতেছি না। কি রোমান্টিক সিন চলতেছে। কি ব্যাপার রাজীব, তুমি এখনো ঘুমাওনি? এত রাত হয়ে গেছে। চোখে ঘুম আসতেছে না ভাবি, দেখতেছেন না টিভি দেখতেছি, কি রোমান্টিক সিন চলতেছে। ঠিকই তো, ঘুম বা আসবে কি করে, তাই না? কত করে বললাম একটা বিয়ে করো, একটা বিয়ে করো, তুমি না আমাদের কোনো কথাই শোনো না। ভাবি আমার কি বিয়ার বয়স হয়েছে? বিয়ার বয়সটা হোক, তারপর বিয়ে করুন। কি কইলা তুমি? তোমার বিয়ের বয়স হয় নাই? দেওরা হাসাইলা। তোমার থেকে ছোটগুলা বিয়া কইরা বেলুন ফাটায়া 3-4টার বাপ হয়ে গেছে, আর তোমার নাকি বয়সই হয় নাই। ভাবি আপনি তো ঠিক কথাই কইছেন, আমার চাইতে ছোটগুলা বিয়া করে 2-3টার বাপ হয়ে গেছে, কিন্তু মনে তো চাই বিয়া করতাম, মনের মতন কোনো মায়া পাইতেছি না, এই জন্য বিয়া করতেছি। তোমার সাথে যে আমি কথাই পারবো না ওইটা আমার জানা হয়ে গেছে। আশেপাশে তো তাকাইতেও পারো, আশেপাশে কত ঘুরা বেড়ায়, তাদের মধ্যে থেকে একটা নিলেই তো পারো। কি কোন ভাবি, আশেপাশে তো আমি সব সময় তাকাইতাছি, মনের মতন তো কোনো মায়া পাইতাছি না। আপনার খুঁজে কি কোনো মায়া টাইয়া আছে? কি যে কও না দাওরা, তুমি তো উপরের চোখ দিয়ে খুঁজো, মনের চোখ দিয়ে খুঁজলে না অনেক কিছু পাওয়া যায়। কি কোন ভাবি, আমি কি সত্যি সত্যি শুনতেছি সবকিছু? এতক্ষণ লাইনে আইছো? আমি তো এই সুযোগটি বুঝাইতেছি ভাবি, আমি আপনার এই সুযোগের অপেক্ষায় আছি। আমিও। ভাবি জানেন, আপনারে যেদিন আমার ভাই বিয়া করে এই বাড়িতে আনছে, সেদিন থেকে আমি আপনার প্রেমে হাবুডুবু খাইতেছি।
আমিও। সুযোগটা বিষাইতেছি ভাবি। আজকে আপনি আপনার মনের কথা সব কইয়া দিছেন, আমিও আমার মনের কথা সব কইয়া দিছি। তাইলে আর দেরি করে লাভ কি? এখানে সমস্যা কি? মেইন গেট তো লাগানো আছে। চলেন রুমে যাই। না না, রাজীব, তোমার মায়ের সমতুল্য ভাবি, আর তুমি কি রে তার সাথে নোংরামো করতেছো? তবে নিজের বাসার ভিতরে ফুষ্টি করতেছো? তোর কি একবার মাথায় আসলো না ইনি তোর বড় ভাইয়ের বউ? আর ভাবি তুমিও কিভাবে পারলে তোমার ছোট ভাইয়ের সমতুল্য একটা দেওরের সাথে পরকিয়া করতে? ছি 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 ভাবি, আমরা তোমাকে এত ভালোবাসি, এত বিশ্বাস করি, আমাদের কথা না হয় বাদই দাও। ভাইয়া তোমাকে কত ট্রাস্ট করে, বিশ্বাস করে, আর তুমি সেই ভাইয়ের বিশ্বাস তুমি এইভাবে ভাঙতেছো? ছি ছি ছি। আমার তখন লজ্জা লাগছে। এখন যদি এই কথা আমি বড় ভাইকে বলি না, বড় ভাই তো সুইসাইড করবে। ও তাই না? তুমি তোমার ভাইকে গিয়ে বলবে, যাও বলো, তাতে আমার কি? হ্যাঁ, তুমি কি জানো? আরে তোমাদের তো উচিত ছিল তোমার ভাইকে তার বয়সী একটা মেয়ের সাথে বিয়ে দেওয়া, কিন্তু তোমরা তা না করে কি করলা? আমার মতো একটা অল্প বয়সী মেয়ের সাথে তাকে বিয়ে দিলে। কি পারে তোমার ভাই? হ্যাঁ, তোমার ভাই সারাটা দিন কোথায় কাটায় সেই কোনো খবর নাই। রাতের বেলায় এসে ওই যে নাক ডাকিয়ে ঘুমায়, একবারও কি আমার খবর নেই যে তার একটা বউ আছে, তার বউয়ের কিছু চাহিদা আছে? হ্যাঁ, কি বলবে এখন বলো? ভাবি, তুমি যা বলছো, হ্যাঁ তোমার কথা সত্য। তবে ভাবি, আমার ভাই কিন্তু তোমাকে জোর করে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসেনি, তুমি স্ব ইচ্ছায় এই বাড়িতে আসছো। হ্যাঁ, তুমি যেটা বললে আমার ভাই তোমাকে সময় দিতে পারেনি, কিন্তু সেটা কেন ভাবি? কারণ আমার ভাই তোমাকে অনেক ভালোবাসে, কাজের ব্যস্ততায় বাইরে থাকে, তোমাকে সময় দিতে পারে না যেন তুমি ভালো থাকো। তুমি তো জানো আমার ভাই তোমাকে অনেক ভালোবাসে। হ্যাঁ, তার একটু বয়স হয়েছে, কাজের ব্যস্ততায় নানান কারণে তোমাকে ওইভাবে সময় দিতে পারে না। তবে একটা ভাবি, কথা বলো তো, মানুষের শারীরিক চাহিদাই কি সব? মানুষের মন বলতে কি কিচ্ছু নেই? ভাবি, আপনি যেটা করছেন সেটা একদমই ঠিক করছেন না। কারণ আপনার এই কুকর্মের কথা যদি ভাই জানতে পারে, ভাই তো কষ্ট পাবেই। আর তাছাড়া আপনি কিন্তু ভাইয়ের আমানত, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আপনি ওনাকে বিয়ে করেছেন, আপনার যদি ওনাকে পছন্দ না হয় আপনি ডিভোর্স দিয়ে চলে যান, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের ছোট ভাইকে আপনি নষ্ট করছেন। ছোট ভাই, আপনাকে বিয়ে দেওয়া উচিত আমি মনে করি। কি বলুন? হ্যাঁ, আসলে ভুলে গিয়েছিলাম ও যে এত বড় হয়ে গেছে। শোনো, কালকের ভিতরে যেভাবেই হোক ওকে একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দিতে হবে। হ্যাঁ, আর ভাইয়ের কাছে কথাটা জানাতে হবে। শেফা, না না, তুমি তোমার ভাইয়াকে কিছু বলো না। আমি এরকম ভুল আর কখনো করবো না। দেখো, আমি আমার ভুলটা বুঝতে পারছি। এই কথাটা আমরা এই চারজন ছাড়া আর কেউ যেন না জানে। একটা কথা মাথায় রাখবে, তোমার বসে আমরা কেউই পড়বো না। তোমাকে আমি মাফ করে দিচ্ছি, আমরা বিষয়টা ভাইয়াকে জানাবো না, কিন্তু একটা শর্ত আছে। বলো, আমি তোমার সব শর্তে রাজি। রুম থেকে বের হবে না, রান্নাঘর আর রুম ছাড়া কোথাও যাবে না। আর আমাদের ছোট ভাইয়ের সাথে কোনো কনভারসেশন করার চেষ্টা করবে না। আচ্ছা ঠিক আছে। যাও। হেই, ওদিক কোথায় যাচ্ছিস? এখন থেকে দোতলার রুমে থাকবি, হ্যাঁ। নিচতলায় নামবি না। আর খাবার লাগলে রুমে দিয়ে আসবো। তোর ব্যবস্থা আমি করতেছি। আসো।